আবারও দৃশ্যপটে কুয়াকাটা হুজুর জনাব হাফিজুর রহমান সিদ্দিকী। দর্শক, বাংলাদেশের একজন চরম বিতর্কিত বক্তা জনাব হাফিজুর রহমান সিদ্দিকী, যিনি ওয়াজের ময়দানকেই কলুষিত করেছিলেন। আজকে ওরে বাটপার বললেই হাফিজুর রহমান সিদ্দিকীর নাম চলে আসে। বদনা হুজুর, কত ট্যাগ! এর মানে তার মতো বিতর্কিত খুব কম হুজুর হয়েছিলেন, নেতিবাচকভাবে বিতর্কিত হয়েছিলেন। এমনকি তিনি এতটাই বিতর্কিত বা অশালীন কথাবার্তা ওয়াজের ময়দানে বলতেন, প্রতিপক্ষকে হুমকি দামকি দিতেন, এই করবেন সেই করবেন, মানে একেবারেই অরুচিশীল, যার ফলে চরমোনাইও তাকে অউন করতো না। এমনকি আমি মনে আছে চরমোনাইয়ের বা ইসলামী আন্দোলনের মুখপাত্র জনাব গাজী আতাউর রহমান, তিনি বলেছেন না, এটা ব্যক্তিগত ব্যাপার, তার দায়ভার সংগঠন নিবে না। তো এতটাই বিতর্কিত পর্যায়ে চলে গিয়েছিলেন। তো বাংলাদেশে অনেক বড় বড় টপিক নিয়ে বিতর্ক চলছে, আপনারা জানেন, জামাত শিবির, মওদুদি মতবাদ, মেয়ারে হক। কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী দৃশ্যপটে ছিলেন না, কিন্তু এবার দৃশ্যপটে এসেছেন। আমি জানি না যে বক্তব্যটা কবের, তবে সাম্প্রতিক ইস্যুর সাথে জুড়ে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বক্তব্যটা ভাইরাল হয়েছে। তিনি জামাত শিবিরকে ইঙ্গিত করে কঠিন বক্তব্য দিয়েছেন, মারাত্মক ভাষায় বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটার একটু জবাব দেওয়া দরকার, বিশ্লেষণ করা দরকার। সংক্ষিপ্ত একটা ক্লিপস এই কুয়াকাটা হুজুরের ভাইরাল হয়েছে, যেখানে যার সাথে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের ছবি জুড়ে দেওয়া কৌমিরাই প্রচার করছে, কৌমিপন্থী বিভিন্ন প্ল্যাটফর্ম প্রচার করছে। এবং সেখানে শিরোনাম হচ্ছে এরকম যে সাহাবী বিদ্বেষীদেরকে কঠিন জবাব দিলেন কুয়াকাটা হুজুর। এবং কুয়াকাটা হুজুর বলার চেষ্টা করছেন, যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, যারা সাহাবীদের দোষ দেয়, যারা সাহাবীদেরকে গালি দেয়, সমালোচনা করে, তারা ভণ্ড। যারা তাদেরকে ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। বারবার বলছেন এবং কসম করে বলছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, মানে হরফে জবাব দিয়ে যত কসম করা যায়, আল্লাহর কসম, তারা ভণ্ড, এভাবে বলার চেষ্টা করছেন। এবং তিনি বলছেন গুরুত্বপূর্ণ কিছু কথা। দেখেন, আমি তার বক্তব্যের জবাব দিচ্ছি। সাহাবীদের বিভিন্ন মর্যাদা, সবার মর্যাদা এক নয়, কার কি মর্যাদা সেটা আলাদা বিষয়, তবে সমস্ত সাহাবীরা জান্নাতি, মেনে নিতে হবে। অতএব যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানবে না, তারা গোমরাহ, তারা ভণ্ড, তারা ইসলামের দুশ্মন, তারা ইসলাম থেকে খারিজ, তারা ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল। এই ট্যাগগুলো ব্যবহার করেছেন। দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যে মানদণ্ডে জামাত শিবির, ডক্টর বাশার এদেরকে ইঙ্গিত করে ইসলামের দুশ্মন, ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল বা অমুক তমুক বলে সম্বোধন করেছেন ইশারা ইঙ্গিতে, আসলে তিনি যে শর্তগুলো দিয়েছেন সাহাবীদের সম্মানের ক্ষেত্রে, বাস্তব কথা হচ্ছে মাওলানা মওদুদি থেকে শুরু করে জামাত শিবির সবাই জনাব হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের শর্ত মানে। যেমন কি, মাওলানা মওদুদি নিজে এবং জামাত শিবিরের সবাই সমস্ত সাহাবীদেরকে জান্নাতি মনে করে। মাওলানা মওদুদির একেবারে এক সাফ বক্তব্য আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে আমি পরিপূর্ণ সাহাবী মনে করি এবং তাদেরকে জান্নাতি মনে করি। এবং দেখেন, ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং বিষয়, মাওলানা মওদুদির যে খেলাফত ও মুলুকিয়াত বইয়ের উপর ভিত্তি করে এই হাফিজুর রহমান সিদ্দিকীরা তাকে সাহাবী বিদ্বেষী বলে, তার অনুসারীদেরকেও সাহাবী বিদ্বেষী বলে। সেই বইটা কেন লেখা হয়েছিল এটা কি তারা জানে? ওসমান, মূলত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়েছিল আব্বাসী নামের এক সুন্নি আলেম, এবং ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এদেরকে গ্লোরিফাই করেছিল, ইয়াজিদের খেলাফতকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করেছিল, সেটা খণ্ডন করেছিল। মানে আলী রাদিয়াল্লাহু, হাসান, হোসাইন, মানে আহলে বাইতের মর্যাদা, সাহাবীদের মর্যাদা রক্ষার জন্যেই ইয়াজিদপন্থীদের বিরুদ্ধে ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিতাব খেলাফত ও মুলুকিয়াত, সাহাবীদের পক্ষে, সাহাবীদের বিরুদ্ধে অপবাদ, অপপ্রচারের, সমালোচনার বিপক্ষে। অথচ এই কওমি হুজুররা কি করছে, মাওলানা মওদুদির উপর কতটা জুলুম করেছে। যে ব্যক্তি কেতাবেই লেখলো সাহাবীদের পক্ষে, মান, সম্মান, হেফাজত রক্ষার জন্যে, অথচ তাকেই সাহাবী বিদ্বেষী হিসেবে চালিয়ে দিল, মূল জায়গায় হাত দিল না। কারণটা কি? হাফিজুর রহমান সিদ্দিকী তো আবার ইয়াজিদকে খলিফা মনে করে, ইয়াজিদ তাহাজ্জুদ পড়ে, ইয়াজিদের কত প্রশংসা করেছে আপনারা জানেন না? ইয়াজিদপন্থী, ইয়াজিদ নফল নামাজ পড়তেন, কত প্রশংসা করেছে। ইয়াজিদের প্রতি একটা স্পেশাল প্রেম আছে, সেটা আপনারা দেখেছেন। এর মানে যারা মাওলানা মওদুদিকে কৃত্রিমভাবে, অন্যায়ভাবে
সাহাবী বিদ্বেষী ট্যাগ দেয়, তারা দিন শেষে ইয়াজিদের পক্ষে খোঁজ নিয়ে দেখেন। এবং কারণটা কি? এই যে ইয়াজিদের বিপক্ষে বা ইয়াজিদের পক্ষ নিতে গিয়ে যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করত, আলী রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করত, আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোষ মুক্তি দিতেই ছিল ইমাম মওদুদির কিতাব, আর এই জন্যই ইয়াজিদের পক্ষের লোকজন তাকে সাহাবী বিদ্বেষী ট্যাগ দেয়। তাহলে বুঝতে পেরেছেন? তারপরও হাফিজুর রহমান সিদ্দিকী যে মৌলিক পয়েন্টটা এনেছেন, যে এই পয়েন্টের সাথে একমত পোষণ না করলে তারা ইসলামের দুশমন, তারা সাহাবী বিদ্বেষী, সেই মৌলিক পয়েন্টটা কি? সমস্ত সাহাবীদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মডেল মানতে হবে, তারা জান্নাতি বিশ্বাস করতে হবে। হ্যাঁ, জামাত শিবির সমস্ত লোকজন সমস্ত সাহাবীদেরকে জান্নাতি মনে করে, তাদেরকে মডেল মনে করে, তারা সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ মনে করে। জাস্ট ইখতিলাফটা সত্যের মাপকাঠির সংজ্ঞা নিয়ে। যেমন জামাত শিবিরের লোকজন মনে করে একেবারে সাহাবীরাই তো সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ, সত্যের মাপকাঠি হওয়ার জন্য ওহি শর্ত। এখন কওমি আলেম ওলামারা যদি অন্য কোনো সংজ্ঞা দেয়, অন্য কোনো সংজ্ঞা দিয়ে সাহাবীদের, যেমন জামাত শিবির যে অর্থে সাহাবীদেরকে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ বলে এবং জান্নাতি বলে, ওই অর্থে যদি তারা সত্যের মাপকাঠি নেয় তাহলে তো কোনো ইখতিলাফই নেই, কোনো বিতর্কই নেই। তো আসলে দেখলেন দর্শক, হাফিজুর রহমান সিদ্দিকী আসলে অযাচিতভাবে খালি খালি জামাত শিবির মওদুদি অমুক তমুক তাদেরকে গালাগালি করে। তাদেরকে একটু বুক কাঁপে না মুসলমানদেরকে সাহাবী বিদ্বেষী বলা? কি লাভ? সাহাবীদের বিদ্বেষী হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দলকে প্রমাণ করা, এতে কি সাহাবীদের সম্মান বাড়ে না কমে? বরং সিংহভাগ অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে, মেজরিটি বাংলাদেশের যারা জামাত শিবির, তাদেরকে সাহাবীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কাছে এই হাফিজুর রহমান সিদ্দিকীরা কি প্রমাণ করে? সাহাবীদেরকে মুসলমানরা সম্মান করে না। অধিকাংশ মুসলমানরা, বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট মুসলিম পলিটিক্যাল পার্টি, তারা সাহাবীদেরকে সম্মান করে না, বিদ্বেষ পোষণ করে। ইহুদি খ্রিস্টানদের কাছে এই মেসেজটা দিচ্ছে না হাফিজুর রহমান সিদ্দিকী হুজুররা? তাহলে দর্শক বুঝছেন যে আসলে কি সাহাবী প্রেম দেখাতে গিয়ে তারা সাহাবীদেরকে অপমান করছে এবং জামাত শিবিরের উপর তহমত দিচ্ছে, ডাবল পাপ করছে। তা আমি ইন কনক্লুশন জনাব হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তব্যের জবাবে বলতে চাই, আসলে সাহাবীদের সম্মান বিষয়ে, সাহাবীদের কাছ থেকে দলিল গ্রহণ করা বিষয়ে, সাহাবীদের এজমা হুজ্জাত, আদালতে সাহাবায় বিশ্বাস করতে হবে, এই পয়েন্টে দেওবন্দি, কওমি, হাফিজুর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ বাশার, আমির হামজা, জামাত, এরা সবাই এক ও অভিন্ন, কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ শুধু বিরোধিতা করতে হবে জামাত শিবিরে, না হলে তাদের ওয়াজ জমে না, তাদের বিরুদ্ধে বলতেই হবে। এটা সরকারের অ্যাসাইনমেন্ট, এটা আওয়ামী লীগের অ্যাসাইনমেন্ট। হাফিজুর রহমান সিদ্দিকী বলছেন যে কে, ওই বক্তব্যের মধ্যে আমি শুনলাম যে আমাকে বলে, মানে হাফিজুর রহমান সিদ্দিকীকে মানুষ আওয়ামী লীগের দালাল বলে না। হ্যাঁ, অবশ্যই বলি। এই যে জামাত শিবিরকে সাহাবী বিদ্বেষী বলে ট্যাগ দেন, জামাত শিবিরের বিরোধিতা করতে হবে, না বললে আপনার ওয়াজ পরিপূর্ণ হয় না, এটা আওয়ামী লীগের পরিকল্পনা, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে বা আওয়ামী লীগের দালাল হিসাবেই করেন, এটা আমরা নিশ্চিত, অবশ্যই দালাল। তো এর জবাব দিচ্ছেন, বলছেন যে আমাকে বলে আওয়ামী লীগের দালাল। তা আসো, কে দালাল বলো, আসো এখানে দাঁড়াও। মানে তিনি দালাল না, সেটা প্রমাণ করছেন কিভাবে, দেখেন কতটা মূর্খ। যে চেহারা দেখলে কাকে দালাল মনে হয়, এর মানেই আমরা যারা দালাল বলি, আমরা তো প্যান্ট শার্ট পরি, কোট টাই পরি, এই জন্য আমাদের সাথে আওয়ামী লীগের মিল, আমাদেরকে দালাল মনে হয়। আর তিনি হচ্ছেন পাঞ্জাবি, দাড়ি, টুপি, জুব্বা পরেন, রুমাল পরেন, এ কারণে তাকে দালাল মনে হয় না। মানে এই ধরনের জবাব দেওয়ার চেষ্টা করছেন এবং তারপরে হুমকি দামকি দিচ্ছেন, সোজা করব, সাইজ করব, আমরা অমুক তমুক। যে এগুলো হাসির খোরাক, এগুলো পাগলের প্রলাপ, যে সোজা করবে, সাইজ করবে। সাইজ তো করেছে, মামুনুল হককে জেলে ঢুকিয়েছে এই কুয়াকাটা গং, আমরা জানি না। আমির হামজার ওয়াজ বন্ধ করেছিল, কত কিছু করেছিল, কৌমিদেরকেই সাইজ করেছে তারা, কিসের জামাত শিবিরকে সাইজ করবে? হাফিজুর রহমান সিদ্দিকীর মূল দ্বন্দ্ব তো কৌমিদের একাংশের সাথে, আমরা এগুলো জানি তো। মামুনুল হকদের সাইজ করতে হবে, মামলা রেডি, সেই ভিডিও ফাঁস হয়েছিল, আমরা তো জানি। তো দর্শক, তো এখানে দেখেন দালাল না, সেটা এটা কোনো প্রমাণ হলো? দালালদেরকে তো এভাবে বোঝা যাবে না, যারা দালালি করবে তারা তো এমন ভাব নিবে যাতে জনগণ বুঝতে না পারে। মোনাফেকের বাহ্যিক আলামত কি একেবারে পিওর মুসলমানের মতো না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাবার্তা, সূরা মুনাফিকুন পড়ুন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাবার্তা, এপিয়ারেন্স, সামনের কাতারে দাঁড়ানো, এগুলো সব কিন্তু ছিল একেবারে পিওর মুসলমানের মতো, খাঁটি মুসলমানদের চাইতেও ভালো মনে হতো, নিজেকে সেভাবেই প্রেজেন্ট করে। অতএব চেহারা সুরাত দেখে মোনাফেক দালাল চিহ্নিত করা যায় না বা চিহ্নিত করা উচিত না, এটা ইসলামের মূলনীতি। অতএব হাফিজুর রহমান সিদ্দিকীর কথা ভুয়া, তার জবাব ভুয়া, আশা করি বুঝতে পেরেছেন।
আর সাহাবাদের মর্যাদা সম্পর্কে বলি যে আসলে সাহাবীদের মর্যাদা সম্পর্কে কৌমি, জামাত, আহলে হাদিস, সুন্নি সবাই একমত, সবাই। তবে কিছু কিছু লোক আছে যারা ইমাম হাসান, হুসাইন, মাতখালিদেরই কেউ আছে, আলী রাদিয়াল্লাহু আনহু, এদেরকে ভুল মনে করে, বরং ইয়াজিদের পক্ষে। জাস্ট আমাদের সাথে মুসলমানদের সাহাবীদের মর্যাদা বিষয়ে পার্থক্য এতটুকু যে অনেকে এই সাহাবীদেরকে ইয়াজিদের পক্ষে বলতে গিয়ে সাহাবীদেরকে কিছুটা অসম্মান করে, কিন্তু আমরা ইয়াজিদের বিপক্ষে, সাহাবীদের পক্ষে, জাস্ট পার্থক্য এতটুকু।